পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন কিন্তু বাকি, কিন্তু মুখের দাগ, ট্যান, ডাল স্কিন নিয়ে চিন্তায় রয়েছো? তাহলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র 3টি স্টেপে কিভাবে তোমরা বাড়িতে বসে একটা স্কিন গ্লোয়িং ফেসিয়াল করতে পারবে, যার ফলে তোমাদের ত্বক পুজোর আগে হয়ে উঠবে অন্যদের থেকে সুন্দর এবং উজ্জ্বল। তাহলে চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে রেমেডিটা দেখে নাও। তার আগে বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর রেমেডিটাকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে ফেসটাকে আমি খুব ভালোভাবে একটা টিস্যুর সাহায্যে ক্লিন করে নিচ্ছি। চাইলে তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়েও ফেসটাকে ধুয়ে নিতে পারো। যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিও। এরপর প্রথম স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করব। তার জন্য 1 চামচ টক দইয়ের সঙ্গে অল্প পরিমাণ নারকেল তেল মিশিয়ে নিয়েছি। এই নারকেল তেল কিন্তু আমাদের ত্বককে টান টান রাখতে সাহায্য করে, ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের দাগছোপকে দূর করে। 2 থেকে 3 মিনিট হালকা হাতে মুখটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিয়ে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু তোমাদের এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে। এই রেমেডিটাকে তোমরা যে কোনো সময় কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু চেষ্টা করো রেমেডিটাকে রাত্রের দিকে করার। এরপর দ্বিতীয় স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ টক দই, আর এর সঙ্গে মিশিয়ে নিয়েছি অল্প পরিমাণ চিনির দানা। চিনির দানার পরিবর্তে তোমরা চালের গুঁড়ো কিংবা বেসনও ব্যবহার করতে পারো। এই চিনির দানা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে। 2 থেকে 3 মিনিট হালকাতে মুখটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিও, যার ফলে আমাদের ত্বকের মধ্যে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট হালকাভাবে মুখটাকে ম্যাসাজ করার পর তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। যে কোনো রেমেডি করার আগে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা ফলাফল পাবে। আর এই রেমেডিটা কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারো। তো আমার দ্বিতীয় স্টেপও কমপ্লিট হয়ে গেছে। এরপর বানাবো আমি ফেস প্যাক। তার জন্য সবার প্রথমে নিয়ে নেব 1 চামচ মতো টক দই, এর সঙ্গে মিশিয়ে নেব 1/2 চামচ মতো বেসন। রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই ব্যবহার করেছি। এর সঙ্গে নিয়ে নেব 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। রান্নার যে গুঁড়ো হলুদ হয় সেটাই নিয়েছি। আর এর সঙ্গে নেব অল্প পরিমাণ মধু। হলুদ আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে, আর টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের সানট্যান, কালো দাগছোপকে দূর করে। এই রেমেডিটাকে তোমরা যদি দিনের বেলায় করেও থাকো তাহলে কিন্তু এই রেমেডিটাকে ব্যবহার করার পর রোদ্রে বেরিও না। যদি একান্তই বেরোতে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন মেখে নিও। তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এটাকে আমি আমার ফেসের মধ্যে একটা মোটা লেয়ারে খুব ভালোভাবে লাগিয়ে নেব। চাইলে তোমরা এটাকে ফেসের সঙ্গে সঙ্গে হাত, পা এবং গলাতেও ব্যবহার করতে পারো, কারণ অনেক সময় আমাদের হাত, পা এবং গলাতেও কিন্তু ট্যান পড়ে যায়। তার জন্য সব কিছুর পরিমাণটাকে একটু একটু করে বাড়িয়ে নিও। সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন কিন্তু এই রেমেডিটাকে তোমরা অবশ্যই ব্যবহার করো, তাহলে কিন্তু পুজোর আগে তোমাদের ত্বক হয়ে উঠবে অনেক বেশি সুন্দর, উজ্জ্বল এবং দাগহীন। 15 থেকে 20 মিনিট এটাকে মুখের মধ্যে রেখে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। আমি আমার ত্বকের যত্নে যা যা রেমেডি করে থাকি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার। যদি তোমাদের অন্য কোনো রেমেডি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করতে পারো। আর সবশেষে তোমরা যে কোনো ধরনের টোনার এবং ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করে নিও। রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও, আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক ভালোবাসা।